আমরা যখন ঝর্ণায় যাই, ঝর্ণায় পানি নাই, সমুদ্রে গেলাম, সমুদ্রে জোয়ার নাই, আজকে নুহাশপল্লী খোলা নাই। আমরা এখন যাচ্ছি নুহাশপল্লীতে। ভাই সেই অনুভূতি। ভিতরে দেখলাম গরু আছে, গরুর অনুমতি আছে ঢোকার, কিন্তু মানুষের নাই। প্রকৃতির এক অনন্য ঠিকানা ভাওয়াল জাতীয় উদ্যান। বিস্তীর্ণ শালবন, শান্ত পরিবেশ আর জীববৈচিত্র্যের জন্য এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ সংরক্ষিত বনাঞ্চল। আজ ঘুরে দেখব এই উদ্যানের প্রধান আকর্ষণগুলো, জানবো কিভাবে অল্প খরচে পুরোটা ঘোরা যায়। আজকে আমরা একদিনের ট্যুরে গাজীপুরে এসেছি। আমরা প্রথমেই এখানে আসছি ভাওয়াল জাতীয় উদ্যানে, এরপর আমরা যাব প্রখ্যাত সাহিত্যিক হুমায়ুন আহমেদের নুহাশপল্লীতে। আশা করি আমাদের সাথে আপনারা উপভোগ করবেন। গাইড আমাদেরকে বলে দিয়েছিল যে একটা অঞ্চলে আমরা না ঢুকি, নিষিদ্ধ অঞ্চল, কিন্তু আমরা ভিতরে একটা রোমাঞ্চ নিয়ে এবং ভয় নিয়ে ওই দিকে ঢুকে পড়ছি। আজকের আবহাওয়াটা অনেক ভালো, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, রোদ্র উঠতেছে। আর যারা বিশেষ করে শহরে আছেন তাদের জন্য এই জায়গাটা একদম পারফেক্ট। সবাই 100 পছন্দ করবে। প্রাকৃতিক পরিবেশ, পাখির আওয়াজ, দুই দিকে বন, মধ্যে দিয়ে রাস্তা। গাজীপুরের ভাওয়াল জাতীয় উদ্যান একদিনের ভ্রমণের জন্য দারুণ একটি গন্তব্য। ঢাকার কাছাকাছি হওয়ায় প্রতিদিনই এখানে ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। এই উদ্যানের প্রধান আকর্ষণ বিস্তীর্ণ শালবন, উঁচু শালগাছের সারি, নিরিবিলি বনপথ, প্রাকৃতিক লেক, শাপলার সৌন্দর্য আর চারপাশের সবুজ পরিবেশ সহজেই মন জয় করে। এছাড়া রয়েছে হাঁটার ট্রেল, ওয়াচ টাওয়ার এবং বিভিন্ন প্রজাতির পাখি, বানর ও কাঠবিড়ালির বিচরণ। উদ্যানের আয়তন বেশ বড়, তাই আমরা মাত্র 200 টাকায় একটি অটো ভাড়া করে পুরো উদ্যান ঘুরে দেখি। কত? 200 টাকা? হ্যাঁ 200 টাকা। সময় কতক্ষণ দেবেন? সময় আপনার এখান থেকে টাওয়ার শিশু পার্কে ঘুরিয়ে লাগে পড়াতে 40 মিনিট। সময়ও বাঁচে, আবার প্রধান আকর্ষণগুলো সহজে দেখা যায়। আমরা এখন আছি ওয়াচ টাওয়ারে। ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, আসলে পরিবেশটা খুবই সুন্দর। ওয়াচ টাওয়ারে উঠে চোখে পড়ে শালবনের বিস্তীর্ণ সবুজ। উপর থেকে পুরো বনকে এক ভিন্ন দৃষ্টিতে দেখার অভিজ্ঞতাই আলাদা। প্রকৃতির নীরবতা আর নির্মল পরিবেশ ভাওয়াল জাতীয় উদ্যানকে করে তুলেছে শহরের কোলাহল থেকে স্বস্তি খোঁজার একটি আদর্শ স্থান। প্রায় 1.5 ঘন্টা এই ভাওয়াল জাতীয় উদ্যানে ঘোরাঘুরির পর আমরা এখন যাচ্ছি নুহাশপল্লীতে। ভাই সেই অনুভূতি, বিশেষ করে আজকের যে ওয়েদার, যে আবহাওয়া, হালকা হালকা বৃষ্টি পড়তেছে। ভাওয়াল জাতীয় উদ্যান ঘুরে আমরা যাই নুহাশপল্লীতে, তবে সেদিন দর্শনার্থীদের জন্য এটি বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করা সম্ভব হয়নি। এরপর প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করে ঢাকার উদ্দেশ্যে রওনা হই। এখন আছি প্রখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের সমাধিস্থলে। বহু উদ্দীপনা নিয়ে আসলেও এখানে দুর্ভাগ্যজনকভাবে এটি আজকে বন্ধ রয়েছে সংস্কার কার্যক্রমের জন্য। নুহাশপল্লী ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ, আসলে আমাদের এটা দুর্ভাগ্য। ভিতরে দেখলাম গরু আছে, গরুর অনুমতি আছে ঢোকার, কিন্তু মানুষের নাই। আমরা যখন ঝর্ণায় যাই, ঝর্ণায় পানি নাই, সমুদ্রে গেলাম, সমুদ্রে জোয়ার নাই, বাটা চলতেছে, আজকে নুহাশপল্লী খোলা নাই। জুলাই মাসে আসার একটা কারণ হচ্ছে হুমায়ুন আহমেদ কিন্তু 19শে জুলাই মারা গেছিল, এই জন্য জুলাই মাসে আসা। প্রতি শুক্র এবং শনিবার এটি খোলা থাকে। প্রকৃতির সৌন্দর্য, নির্মল পরিবেশ এবং সহজ যাতায়াত সব মিলিয়ে ভাওয়াল জাতীয় উদ্যান একটি পরিপূর্ণ একদিনের ভ্রমণ গন্তব্য। আশা করি আজকের ভ্রমণ আপনাদের ভালো লেগেছে। পরবর্তী পর্বে আবারও নতুন কোনো গন্তব্য নিয়ে হাজির হব। ততদিন পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।